আমি কারো হেল্প ছাড়া যেভাবে বাড়ির সব কাজগুলো সময়ের মধ্যে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে দেখো গাছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে সকালটা শুরু করলাম গাছের কিছু ফুল দেখিয়ে। আর দোপাটি ফুল গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, গাছগুলো এত সুন্দর হয়েছে। আর দেখো এখানে দুটো কালারের কিন্তু ফুল আছে, আরও কয়েকটা কালারের ফুল হয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না। পরের দিনের ব্লগে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। 3-4টা কালারের হয়েছে আর কি ফুল। তো বাইরে একটু ঘোরাফেরা করছিলাম আর কি, যেহেতু সকালবেলা উঠে না আমি একটু বাইরে হাঁটাচলা করি, তো তখন ভাবলাম একটু ভিডিওটাও করে নিই আর কি। বাইরে যেহেতু বেরিয়েছি, তো গাছে এত সুন্দর ফুল ফুটেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে ঘরে আসলাম, আর বাবান তখন শুয়েছিল যখন আমি বাইরে গেছিলাম আর কি। তো বাবান উঠলো, তারপরে এখন ভাবলাম তাহলে বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে কিন্তু বুধবার, আর গুড মর্নিং সবাইকে। তো প্রথমে বিছানাটা বালিশগুলো গুছিয়ে নিলাম, বিছানাটা এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর বাবান বাইরে ব্রাশ করছে। ও কি করে বলো তো, বাইরেই সবসময় ব্রাশ করে, বাড়ির ভেতরে ব্রাশ করে না আর কি। বাইরে ওখানে ব্রাশ রাখা আছে ওর, বাইরে ওখানে হাঁটাহাঁটি করে, আর ওখানে সুন্দর করে ব্রাশটা করে নেয় আর কি। আর ভেতরে যে বেসিনটা আছে ওখানে করতে চায় না আর কি। ও বাইরে ওর পছন্দ দেখে সবসময় বাইরেই করে। তো যাই হোক, এগুলো সকালবেলার যে কাজগুলো আমার থাকে, যেগুলো রোজ দিনের কাজ আমার না করলেই নয়। যেহেতু একার সংসার, হেল্প করার মতো আমার কেউ নেই, একাই নিজেকেই করতে হয় সব কিছু। তার জন্য একটু প্ল্যান করে সব কিছু করি, যাতে সময়ের মধ্যে সবগুলো কাজ আমি সারতে পারি আর কি। যেহেতু একাই করতে হবে, আর আমাকে সময়টা একটু মেনটেন করেই চলতে হয়, যেহেতু রান্নাবাড়ি থাকে, বাবানের পাপার স্কুল থাকে, সেই জন্য আমাকে কি করতে হয় বলো তো, সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে তাহলে ওদের আবার রান্নার আবার দেরি হয়ে যায়। তো সেই জন্য কি করি আমি বলো তো, একটু বুদ্ধি করে কাজগুলো করি। আর কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে না, এই সময়ের মধ্যে কাজটা সারতে পারবো, তো সেই জন্য সেটাই করি। আর এদিকে দেখো বাবানের পাপা বাবানকে হরলিক্স নিয়ে এসছে বিছানায়, ও খাবে আর কি। ওকে বললাম না ব্রাশ করছে তোমাদের, ব্রাশ করে ঘরে চলে এসেছিলো, তখন আবার এসে পড়তে বসে গেছে। আসলে বাবানের আবার এক্সাম শুরু হয়ে গেছে আর কি। তো সেই জন্যই বাবাকে বললাম কি বিছানায় ওকে দিয়ে দাও, তাহলে ও আবার বাইরে গিয়ে কী করবে বলো তো, বাইরে দিব না তখন খেতে খেতে আবার খেলতে শুরু করবে। তা বললাম তুমি বিছানায় দাও ওকে, আর তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, ওর খাওয়া হয়ে গেলে তখন আবার পড়তে বসিয়ে দাও আর কি। আর বাবানের এক্সাম শুরু হয়ে গেছে বললাম আর কি, তো আজকে নেই, বুধবারে নেই, শনিবারে আছে আর কি। তো অন্য ক্লাস যেগুলো আছে, অন্য ক্লাসের পরীক্ষা আছে, আর এখন তো ওর যেদিন পরীক্ষা আছে সেদিনই স্কুল যাচ্ছে বাবান। তো যেহেতু অন্য ক্লাসের হচ্ছে, তো সেদিন তো ছুটি থাকছে, আর ওর যেই দিন এক্সাম আছে সেদিন যাচ্ছে আর কি। তো শনিবারে আছে, আজকে নেই। আর বৃহস্পতিবার করে তো এমনি ছুটি থাকে, কালকে তো এমনি ছুটি, আর আজকে বুধবার অন্য ক্লাসের পরীক্ষা হচ্ছে, সেই জন্য ছুটি। তো সেই জন্য আজকে বাবানের নেই। তো এইদিকে দেখো ঘরটরগুলো ভালো করে গুছিয়ে ঝাড়টার দিয়ে নিলাম। আবার তার মধ্যে আবার রান্নাবাড়ি আছে, রান্না করতে হবে সময়ের মধ্যে। আর বাবান স্কুলে না গেলেও বাবানের পাপা তো স্কুলে যাবে, ওর তো স্কুল আছে, তো ওর জন্য সকালে টাইমের মধ্যে রান্না সারতে হয় আমার, যেহেতু অফিস টাইমে যায়। তো অফিস টাইমের আগে আমাকে রান্নাটা সেরে নিতে হয়, আবার খেয়ে দিয়ে বেরোয়। আমি 9:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে দিই, তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ে। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে বাইরে বের করে নিয়েছি সব নোংরাগুলো। তো এখন সামনেটা ঝাড় দিচ্ছি, তারপরে উঠোনটা ঝাড় দেবো। আর এদিকে জুতোগুলো ছিল না একটু সবসময় অগোছালো হয়েই থাকেই, তো ওটা একটু গুছিয়ে নিলাম আর কি। সবসময় পরা হয়, তখন আর পরে এসে যখন খুলে তখন আর গুছিয়ে রাখা হয় না। তো বললাম কি যে ভাবলাম আর কি যে একটু গুছিয়ে রাখি। আর এইদিকে দেখো যে পাতাগুলো ফেলে দিচ্ছিলাম আর কি। আর এই গাছটা এতটা ছড়িয়ে যাচ্ছে, আর পাশে দেখো এই ঝাউ গাছটা আছে না, ওটা একদম ঢেকে যাচ্ছিলো। তো ভাবলাম কি এটা একটু বেঁধে দিই, তাহলে গাছটা একটু রোদ্রু লাগবে আর কি, ঝাউ গাছটা নয়তো ওটাও আবার বড় হতে পারবে না। তো সেই জন্য ভাবলাম গাছটা বেঁধে দিয়ে তারপরে দেখো এদিকে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি আমি। উঠোনটা ঝাড় দিচ্ছি, উঠোন ঝাড় দিয়ে তারপরে অন্য কাজগুলো করব। তো উঠোন ঝাড় দিতে দিতে কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। প্রিয়া দত্ত বোন বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, ভালো থেকে লাভ ইউ। তো লাভ ইউ টু বোনও, এত সুন্দর করে কমেন্ট করার জন্য ভীষণ ভালো লাগলো। আর তুমিও ভালো থেকো, আর কেমন আছো সেটা কিন্তু একদমই জানাতে ভুলো না। সায়ন মম বলেছে দিদি তোমার ভয়েসটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আর রিপা পাল বলেছে দিদি তোমার
ভিডিও দেখতে খুব ভালো লাগে ফ্রম ত্রিপুরা আমার নামটা নিয়ে, অবশ্যই নিব, কেন নিব না। তো দেখো তোমার নামটা কিন্তু আমি নিয়েছি। আর তুমি কেমন আছো অবশ্যই জানাতে ভুলো না। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই কেমন আছো, অবশ্যই ভালো থাকবে, তবুও কিন্তু জানিও। তো এইদিকে উঠোন আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে দেবো জল। তো নিয়ে এসে জল। আর ওইদিকে দেখো বাবানের বাবা কিন্তু খাওয়ার জলটা ভরছিল আর কি, মোটর চালিয়েছে আর বোতলগুলো খালি হয়ে গেছে। তো ভাবছিলাম আমি ভরবো, তো ওই বললো কি থাক তোমাকে ভরতে হবে না, আমি ভরে দিচ্ছি আর কি। ওই একটু টুকিটাকি হেল্প করে, আমার অনেক কাজেই হেল্প করে আর কি, একা সব কাজ যে করি সেটা না, অনেক হেল্পটাই করে আর কি। তো করতে চাই, আমি মানা করি, যেহেতু সারাদিন ও একটু ব্যস্ত থাকে, যেটুকু সময় পায় সেটুকু যদি কাজ করে বাড়িতে, তো আমার অতটা ভালো লাগে না, তার জন্য আমি সেরকম ওকে কিছু করতে দিতে চাই না। ও অনেক কিছু করে দিতে চায় আর কি, তো আমি মানা করি, বলছি তোমাকে করতে হবে না। আবার তার মধ্যে ছেলেটাকে পড়ানো থাকে, যেহেতু আমরা বাবানকে টিউশন দেওয়া হয়নি, আমিই পড়াই। আমি হচ্ছে সকালবেলা টাইম পাই না, এত কাজে ব্যস্ত থাকি না, তো সেই জন্য সকালবেলা তোমরাই ভাবো যে সকালবেলার টাইমটা কোথায়। সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই কাজ শুরু হয়, সকালের বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া, বাইরে উঠোন ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে পুজো আছে, কাপড় কাচা আছে, স্নান আছে, রান্না আছে, এত কিছু করার পরে না সময় হয় না যে আমি বাবানকে সকালবেলা পড়াবো। তোমরাই বলো আর কি, সকালবেলা পড়ানোর সময় আছে আমার? সকালবেলাটা কিন্তু বাবানের পাপাই রোজ দিন ওকে পড়াতে বসায়। আর সকালবেলা তো বাবানের খাওয়ার অভ্যাস আর কি, তোমাদের বললাম হরলিক্স, দেখো এদিকে আমি কাজ সারছি কিন্তু ওইদিকে বাবান খাচ্ছে আর কি। আসলে ওর ব্রাশ হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটু হরলিক্স দিয়ে দিই আমি আর কি, যাতে খেয়ে দিয়ে ছেলেটা পড়তে বসতে পারে, তো সেই জন্য আমি সময় নষ্ট করি না। মানে আমি দিই না রোজ, কিন্তু হরলিক্সটা বাবানের পাপাই দেয়, যেহেতু আমার সময় হয়ে ওঠে না আর কি, এদিকে কাজে ব্যস্ত থাকি। আর বাবানের পাপাই কী করে, রোজ দিন সকালবেলা করে ওর যখন ব্রাশটা হয়ে যায় তখন রোজ দিন সকালবেলা করে ওই কিন্তু হরলিক্স বলো, বা যেদিন হরলিক্স না থাকে ছাতু বা মুড়ি দেয় একটু চিনি দিয়ে, মানে যেটাই যখন থাকে আর কি বাড়িতে তখন সেটাই দেওয়া হয়। তো দেখো গাছ থেকে এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি, এত সুন্দর লাগে না ফুলগুলো। তো দেখো এইদিকে তোমরা কি ভাবছো যে আমি কেন এখন হচ্ছে ওভেনটা মোছামুছি করছি বলো তো? আমার কিন্তু রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে জানো এত বড় একটা ভুল করে ফেলেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি রান্নার পুরো ভিডিওটা করেছি, পুজো দেওয়ার, তারপরে কিছুটা কাপড় কেচেছি, সেই কাপড় কাচার পুরো ভিডিওটা করেছি, রান্নার সবজি কাটার পুরো রান্নার ভিডিওটা আমি করেছি। তারপরে কি করেছি বলো তো, মানে রান্না হয়ে গেছে, ভিডিওটাও করে নিয়েছি। যখন ভিডিওটা এডিট করব এখন দেখছি ভিডিওটা নেই। আমার নিজের ভুল, মানে ভুল আমারই হয়েছিল আর কি, মানে আমি নিজেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি আর কি। মানে আমি ভেবেছিলাম হয়তো আমি অ্যাপে নিয়ে নিয়েছি, যে অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিট করি, মানে অ্যাপে নেওয়ার পর তখন আমি পরে গ্যালারি থেকে ভিডিওগুলো ডিলিট করে দিই আর কি, যে ভিডিওগুলো করা হয়। তো আমি ভেবেছি হয়তো ওই ভিডিওটা আমি নিয়ে নিয়েছি, কিন্তু ওই ভিডিওটা বাদ দিয়ে আমার সেদিনে যা যা শ্যুট করেছি সব ভিডিওগুলোই নেওয়া হয়েছে, শুধুমাত্র ওই ভিডিওটা বাদ দিয়ে। তো এখন পরে দেখি যে ভিডিওটা ডিলিট করে দিয়েছি, আর এখন দেখছি ভিডিওটা নেওয়া হয়নি। তো এখন আর কী করা যাবে, যেহেতু ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আর আজকে রান্না হয়েছিল, মানে সকালে বাবানের বাবা বাজারে গিয়েছিলো, মাছ নিয়ে এসেছিলো, তো মাছের ঝোল রান্না করেছিলাম, তারপরে হচ্ছে মাছের তেল দিয়ে মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে করেছিলাম, মানে এইটাই রান্না করেছি, আর কিছু করিনি আর কি। তো সেই জন্য আর ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ভাবছিলাম যে রান্না হয়ে গেছে, সেই রান্নাটা একটু দেখাবো তোমাদের সাথে, তো আমার সেটাও একদমই মাথাতে নেই যে ওইটুকু ভিডিওটা করে নিই আর কি। তো ওই খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, রান্না মানে শেষ হয়ে গেছে ঝোল, তারপরে আমার মাথায় এসছে আর কি, যখন ভিডিওটা এডিট করছিলাম সন্ধ্যাবেলা, তখন ভাবলাম যে যদি একটু ভিডিওটা করে নিতাম তখন রান্নার পরেও তো ভিডিও করা যেত আর কি, তোমাদের সাথে একটু শেয়ার করা যেত। তো যাই হোক, মানে ভুল হয়েই গেছে আর কি, পরপর দুটো, কিছু করার নেই। তো দেখো এইদিকে হচ্ছে কালকে অনেকগুলো কাপড় কেচেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছিলো, কালকে আর গোছানো হয়নি, তো আজকে আর কি গোছাচ্ছে আর কি। তো এটা দেখো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আজকে না বাবানের বাবা স্কুল থেকে আসার পথে আর কি সন্ধ্যার দিকে হচ্ছে অনেকগুলো তাল নিয়ে, অনেকগুলো বলছি দেখেছো, মানে দুটো তাল নিয়ে এসছে আর কি, তো সেটাও তালের বড়া করবো আর কি। তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে হচ্ছে ঘরের হচ্ছে ওই ঘরটা মুছে নিচ্ছি আর কি, ওইদিকে কাজগুলো মোটামুটি সেরে নিয়েছি, সংসারে যা যা কাজ থাকে তো ওগুলো সারার পর এখন ঘর মোছাটাই বাকি আছে। ঘর মোছা হয়ে গেলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যায়, মানে এই সকাল টাইমের কাজটা শেষ হয়ে যায় আর কি। আর আমার কিন্তু 11টার মধ্যে সব কাজ শেষ হয়ে যায়, 11টার পরে আর কোনো কাজ আমার থাকে না। যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠি, তো ওই সকাল সকাল ওঠার কারণে কী হয় বলো তো, কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে নিতে পারি। আর দুপুরবেলায় গরমের মধ্যে না ইচ্ছে করে না যে আমি কাজগুলো করি। তো এইদিকে দেখো ঘরটার মুছে একবারে সন্ধ্যা দিয়ে, সন্ধ্যা থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। তো এইদিকে হচ্ছে আমি ওই তালগুলো ছিলে নিচ্ছি, মানে তালের বড়া করব বললাম না, তো এদিকে ছিলতে ছিলতে যারা যারা কমেন্ট করেছে তাদের নামগুলো নিয়ে নিই। অম্বিকা মজুমদার, অঙ্কনা লাইভ ব্লগ,
তাসমিয়া সুলতানা, কণিকা বসাক, আনদীপ ব্লগ, রাস্মিতা সাহু, অথেন্টিক বেঙ্গলি, ড্রিম উইথ প্রিয়াঙ্কা, সুবান, নিকিতা ফ্যামিলি ব্লগ, সুমিত ভিলেজ লাইফস্টাইল ব্লগ, শ্যামলী ডিজায়ার, রঞ্জিতা সাহু, অ্যানি মজুমদার, মঞ্জুলা মহন্ত। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো এদিকে তালটা ভালো করে আমি জল দিয়ে দেখলাম একটু নরম করে নিয়েছি প্রথমে। নরম করে নিলে না বের করতে খুব সুবিধা হয়। আর আমার তাল হচ্ছে বের করা যে মানে কী বলো ওটা, তাল ঘষার যেটা, ওইটা তো নেই। তো ওই যে আলু কাটতে হয় ঝিরিঝিরি করে, ওটা কিন্তু বেশ সুন্দর করে বেরিয়ে যায় জানো তো। আমি যতবার বড়া করেছি ততবারই কিন্তু আমি ওটা দিয়েই করেছি। আর আজকে বড়া করব, সাথে একটু তালের হচ্ছে কী বলো ওটাকে, মালপোয়া বলে না কি বলে, আমি ঠিক নামটা জানি না, ওটাও করব। তো আর চালের আটা ছিল না, তো বাবানের পাপাকে বললাম কি একটু তুমি আতপ চাল এনে দাও। তো ওই আবার আতপ চাল নিয়ে এসেছিলো, ওটা একটু ভিজিয়ে ভাবলাম তাহলে ওটাই গুঁড়ো করে নিই। আর এরকম ফ্রেশ ফ্রেশ গুঁড়ো হলে কিন্তু বেশ ভালোই হয় জানো তো, বড়াগুলো বেশ ভালো হয়। আর ওই কেনা আটা যদি নিয়ে আসি না, অনেক সময় কী হয় বলো তো, অনেক দিন দোকানে থাকে তো অনেক সময় পোকাও পড়ে যায়। তো সেই জন্য আমি ওকে বললাম কি তুমি আটা নিয়ে এসো না, তুমি হচ্ছে আতপ চাল এনে দাও আমাকে, আমি হচ্ছে ভিজিয়ে গুঁড়ো করে নেব। আর যেহেতু মিক্সি আছে আর বেশি সময় লাগে না, মানে মানে কী বলবো, খুব কম সময়ে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম চালটা, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি দেখতে পেলে, তারপরে করে নিয়েছি। এইদিকে দেখো মালপোয়া বানানোর জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নিয়েছি। ওর মধ্যে হচ্ছে চালের আটা দিয়েছি, ময়দা দিয়েছি, সুজি দিয়েছি, আর চিনি, লবণ আর এই তালটা দিয়েছি। আর এখানে করব হচ্ছে বড়ার জন্য আমি করে নিয়েছি, এর মধ্যে একটু ময়দা, চালের আটা আর হচ্ছে তাল দিয়েছি, এর মধ্যে কোনো সুজি দিইনি। মানে নারকেল কোড়া দিলে ভালো হতো মালপোয়ার মধ্যে, কিন্তু যেহেতু নারকেল ছিল না তো ভাবলাম থাক তাহলে যা আছে তাই দিয়ে করতে অসুবিধা নেই। আর দুধ নিয়ে এসেছিলো কিনে প্যাকেট থেকে, প্যাকেটের, তো সেটা একটু দুধ দিয়ে দিয়েছি। আর তালের একটু ক্ষীর করব, তো সেটাও হচ্ছে পরে করছি, মানে পরে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে বড়াগুলো দেখো কী সুন্দর একা একাই ফুলে ফুলে উঠছে, মানে আমাকে কিন্তু মানে ইয়ে করতে হয়নি, যখন বড়াগুলো দিয়েছি আস্তে আস্তে একাই উপর দিকে উঠে গেছে আর কি ফুলে। তো এখানে পরপর বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর এত নরম হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল বড়াগুলো। দেখো তোমরাই দেখো, বুঝতে পারবে এত সত্যি মানে যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকম খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এর আমার আজকে দিয়ে কিন্তু 3 দিন মানে এবার আর কি তালের 3 বার হয়ে গেল আর কি, মানে 3 দিন বড়া করেছি। এর আগেও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো তালের বড়া খেতে বেশ ভালোই লাগে, কিন্তু একটু ঝামেলাটা বেশি হয়ে যায়, সেই তাল বের করো ইয়ে করো, মানে একটু ঝামেলা। তো এইদিকে তালের ক্ষীরটা করছি, মানে এর মধ্যে যদি নারকেলটাও দেওয়া যেত ভীষণ কিন্তু ভালো হতো। তো এইদিকে হচ্ছে তালের ক্ষীরটা হচ্ছে, এদিকে আমার বড়াগুলো তো ভাজা হয়ে গেছে, এদিকে এখন মালপোয়াটা করে নিচ্ছি। আসলে ছোট ছোট করে করছি, আর ভাবলাম কি যে একটা করে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো ছোট ছোট করে কড়াইতে 3টে 4টে করে একবারে করে দিয়ে দিচ্ছি। আর এটাও বেশ সুন্দর ফুলে ফুলে উঠছে, দেওয়ার কিছুক্ষণ পরেই তেলের মধ্যে বেশ সুন্দর ফুলে ফুলে উঠছে। তো দেখো এদিকে সবগুলো বড়া ভেজে নিয়েছি, তালের মালপোয়াগুলো অনেকগুলো ভাজা হয়ে গেছে, তো বেশ সুন্দর হয়েছিল। তো কেমন হয়েছে কিন্তু জানাতে একদম ভুলো না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।